হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজ আমরা আলোচনা করব একটা গুরুত্বপূর্ণ রিক্রুটমেন্ট সংক্রান্ত বিষয়ে। আজকে আলোচনা করব একটা রিক্রুটমেন্ট নোটিশ। এক্ষেত্রে আজকে ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ দুটি রিক্রুটমেন্ট প্রসেস নিয়ে আজকে আলোচনা করব। দুটি ভিন্ন ডিস্ট্রিক্ট থেকে প্রকাশিত হয়েছে, তাই ভিডিওটা প্রত্যেকে শেষ পর্যন্ত দেখবে। প্রত্যেককে রিকোয়েস্ট করছি চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকন প্রেস করবে এবং বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটা প্রচুর পরিমাণ কিন্তু শেয়ার করবে, কারণ এই রিক্রুটমেন্টটা খুবই গুরুত্বপূর্ণ। নোটিশে কি বলা রয়েছে এবং কোন কোন ডিস্ট্রিক্টের ক্ষেত্রে সম্পূর্ণ বিষয়গুলো আজকে আলোচনা করব, তাই ভিডিওটা প্রত্যেকে শেষ পর্যন্ত দেখো। প্রথমেই বলে রাখি, প্রথমে যে রিক্রুটমেন্ট নোটিশটা প্রকাশিত হয়েছে, এই রিক্রুটমেন্ট নোটিশটা তোমরা দেখতে পাচ্ছ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার, অফিস অফ CMOH, বীরভূম ডিস্ট্রিক্ট থেকে প্রকাশিত। এখানে ডেট দেওয়া রয়েছে, ডেট 8 তারিখে কিন্তু প্রকাশিত, মেমো নাম্বার এখানে উল্লেখ করা রয়েছে। নোটিশে বলা হয়েছে কি, ইন রেফারেন্স টু দ্য রিক্রুটমেন্ট নোটিস ভাইড মেমো নাম্বার, এখানে মেমো নাম্বার দেওয়া রয়েছে, ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি, রামপুরহাট HT, দ্য ডেট, টাইম অ্যান্ড ভেন্যু ফর অরিজিনাল ডকুমেন্ট ভেরিফিকেশন। অর্থাৎ অরিজিনাল ডকুমেন্ট ভেরিফিকেশনের এক্ষেত্রে স্টাফ নার্সদের এবং ল্যাব টেকনিশিয়ানদের ডাকা হচ্ছে। কাদের কোন দিন রয়েছে সেটা আজকে তোমরা দেখে নাও। এক্ষেত্রে একটা বিষয় তোমাদের যেটা জানাবো, যে ল্যাব টেকনিশিয়ানদের ক্ষেত্রে 19 তারিখ 19/2/2024, অফিস অফ CMOH এবং এক্ষেত্রে বীরভূম ডিস্ট্রিক্ট রামপুরহাটে কিন্তু ডাকা হয়েছে অ্যানেক্সার 1 তাদের জন্য। আর স্টাফ নার্সের যেটা আমাদের মূল আলোচনার বিষয়, সেটা হচ্ছে স্টাফ নার্স, ডেট দেওয়া হয়েছে 20 তারিখ অফিস অফ CMOH রামপুরহাট HT, এক্ষেত্রে অ্যানেক্সার 2। তাহলে কাদের কাদের নাম রয়েছে এবং কি কি ডকুমেন্টস নিয়ে যেতে হবে, সম্পূর্ণ বিষয়টা আজকে আলোচনা করব, তাই ভিডিওটা প্রত্যেকে শেষ পর্যন্ত দেখো। All the shortlisted candidates as mentioned annexures are requested to bring their following documents in original along with one set self-attested photocopies positively during their document verifications। তাহলে কি কি ডকুমেন্টস নিয়ে যেতে হবে, এবং এখানে ডকুমেন্ট ঠিকঠাক যদি না নিয়ে যাও তাহলে কিন্তু এখানে পরিষ্কার বলা আছে যে ক্যান্সেল হয়ে যেতে পারে। তাহলে এক্ষেত্রে যেটা বলা রয়েছে যে প্রিন্ট আউট কপি, 1 নম্বর অনলাইন যেটা তোমরা সাবমিট করেছিলে সেই প্রিন্ট আউট কপি। তারপরেই বলা রয়েছে ভোটার কার্ড বা আধার কার্ড বা ড্রাইভিং লাইসেন্সের মধ্যে যে কোনো একটা ডকুমেন্টস, অ্যাডমিট কার্ড মাধ্যমিকের, কাস্ট প্রুফ সার্টিফিকেট মাধ্যমিকের, এক্ষেত্রে বলা রয়েছে কি মার্কশিট অ্যান্ড সার্টিফিকেট অল। তাহলে এক্ষেত্রে মাধ্যমিক, HS, GNM, BSc যার ক্ষেত্রে যতগুলি সার্টিফিকেট রয়েছে এবং রেজাল্ট রয়েছে সমস্তগুলি কিন্তু নিয়ে যেতে বলা হয়েছে অরিজিনাল, এবং BScদের ক্ষেত্রে সেমিস্টার। রেসিডেন্সিয়াল অ্যাড্রেস প্রুফ বলতে এক্ষেত্রে যদি ডমিসাইল সার্টিফিকেট তৈরি করতে পারো তাহলে ডমিসাইল সার্টিফিকেট নিয়ে যাবে, আদারওয়াইজ তুমি যদি গ্রাম পঞ্চায়েত এরিয়াতে বসবাস করো তাহলে পঞ্চায়েত প্রধানের কাছ থেকে ডমিসাইল, এক্ষেত্রে তোমরা হচ্ছে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট নিতে পারো, বা পৌরসভা এলাকা হলে মিউনিসিপ্যালিটি অফিস থেকে কিন্তু রেসিডেন্সিয়াল অ্যাড্রেস প্রুফ নিতে হবে। এক্সপিরিয়েন্স যদি থাকে তাহলে কোনো এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, কম্পিউটার নলেজ যদি থাকে কম্পিউটার নলেজ, এবং আদার ডকুমেন্ট যেগুলো রিলিভেন্ট ডকুমেন্ট যদি কিছু থাকে তাহলে তোমাদের নিয়ে যেতে হবে। এখানে অ্যানেক্সার 1 এবং অ্যানেক্সার 2 নিচের দিকে রয়েছে, এবং যাদের নাম রয়েছে, অর্থাৎ অ্যানেক্সার 1টা আমি আলোচনা করছি না, ওটা ল্যাব টেকনিশিয়ান, কিন্তু অ্যানেক্সার 2 যেটা রয়েছে ঠিক নিচের দিকে, এখানে প্রচুর সংখ্যক স্টুডেন্টের কিন্তু নাম রয়েছে। অ্যানেক্সার যে 2 রয়েছে, অর্থাৎ স্টাফ নার্সের ক্ষেত্রে যে অ্যানেক্সার 2 রয়েছে, এখানে প্রচুর সংখ্যক স্টুডেন্টের নাম আছে, সিরিয়াল নাম্বার, অ্যাপ্লিকেশন ID, নেম, গার্জিয়ান নেম, ডেট অফ বার্থ, কাস্ট, সমস্ত কিছু দেওয়া রয়েছে। নিচের দিকে স্ক্রল ডাউন তোমরা করে নেবে, এখানে তোমরা ডিটেলসটা পেয়ে যাবে যে কত সংখ্যক স্টুডেন্টকে কিন্তু ডাকা হয়েছে। ঠিক নিচের দিকে 131 জনকে কিন্তু ডাকা হয়েছে বীরভূম ডিস্ট্রিক্টের পক্ষ থেকে, এক্ষেত্রে স্টাফ নার্স ভেরিফিকেশন ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য। ভিডিওটা প্রচুর শেয়ার করবে, এবং এই পিডিএফটা কোথায় পাবে সেটাও বলে দিচ্ছি। এই পিডিএফটা এই ভিডিওটির নিচের দিকে আমাদের টেলিগ্রাম চ্যানেল রয়েছে,
এই ভিডিওর ঠিক নিচের দিকে টেলিগ্রাম চ্যানেল আছে, সেই টেলিগ্রাম চ্যানেলে আমি লিঙ্কটা দিয়ে দেবো টেলিগ্রাম চ্যানেলের, সেখান থেকে জয়েন করে তোমরা পিডিএফটা পেয়ে যাবে। আমি পিডিএফটা আমাদের টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো। নেক্সট আরেকটা ডিস্ট্রিক্টের কথাও বলা হয়েছে, এখানে বলা হয়েছে, এটা কিন্তু 9 তারিখে পাবলিশড হয়েছে। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি, ন্যাশনাল হেলথ মিশন অফিস অফ CMOH। এক্ষেত্রে ডেট তোমরা দেখতে পাচ্ছ উল্লেখ করা রয়েছে, মেমো নাম্বার এখানে উল্লেখ করা আছে। তাহলে এখানে কি বলা রয়েছে, এ ওয়ার্ক ইন ডকুমেন্ট ভেরিফিকেশনস উইল বি হেল্ড অন, এখানে কিন্তু ডেট যা আছে 16 ফেব্রুয়ারি অর্থাৎ 16 তারিখ, ইন ডিফারেন্ট পোস্ট আন্ডার দ্য অফিস অফ CMOH undergoing on purely contractual basis in different programs under Bankura districts. The eligible candidates should read and general conditions before the appearing document verifications। তাহলে কাদের কাদের রয়েছে প্রথমে একটু দেখে নাও। এখানে NUHM এর আন্ডারে যেটা রয়েছে মেডিকেল অফিসার্স, এবং তার ঠিক নিচে 3 নাম্বারটা দেখো, এখানে রয়েছে স্টাফ নার্স। 3 নাম্বার যেটা আমি তোমাদের দেখাচ্ছি, স্টাফ নার্স 3 নাম্বারে, এবং টোটাল পোস্ট আছে 6টা, স্যালারি এখানে 25,000 টাকার উল্লেখ করা রয়েছে, এবং তার ঠিক নিচে কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট আরবান, এখানেও পোস্ট 6টা, স্যালারি 13,000। তাহলে এক্ষেত্রে নিচের দিকে যখন চলে আসবে তখন ডিটেলসটা তোমরা পেয়ে যাবে, অর্থাৎ একটু স্ক্রল ডাউন করলে এখানে দেখো যে বিষয়টা লক্ষ্য করার সেটা হচ্ছে যে স্টাফ নার্স এক্ষেত্রে বলা রয়েছে কি, কমপ্লিটেড BSc নার্সিং GNM কোর্স রেকগনাইজড বাই INC, মাস্ট বি রেজিস্টার্ড আন্ডার WBNC, প্রফিসিয়েন্সি ইন লোকাল ল্যাঙ্গুয়েজেস, আর এজ 40 বছরের মধ্যে হতে হবে। স্যালারি বলা রয়েছে, কিন্তু স্কেল অফ তোমাদের মোড অফ সিলেকশনস কিভাবে হবে, মোড অফ সিলেকশনসটা টোটাল এডুকেশনাল কোয়ালিফিকেশন 100 ধরা হয়েছে। এক্ষেত্রে GNM দেখো এখানে বলা রয়েছে, ইট মে বি স্টেজেস অফ সিলেকশনস প্রসেসেস স্ক্রিনিং অফ ডকুমেন্ট স্কোরিং অন GNM, অর্থাৎ GNM এ যে মার্কস পেয়েছো তার ওপর নির্ভর করছে পুরোটাই, কারণ ফাইনাল সিলেকশন উইল বি বেসড অন দ্য টোটাল মার্কস অফ 10, এখানে পরিষ্কারভাবে বলা রয়েছে। এবং CHA যে পোস্টটা রয়েছে কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট আরবান, এর ক্ষেত্রে এসেন্সিয়াল কোয়ালিফিকেশন বলা রয়েছে, মাস্ট হ্যাভ পাস ANM কোর্স ফ্রম ইনস্টিটিউট রেকগনাইজ, বি রেজিস্টার্ড আন্ডার WBNC। তারপরে GNM যারা পাস করেছো তারাও কিন্তু এক্ষেত্রে আবেদন করতে পারবে, কিন্তু এখানে একটা বিষয় বলা হয়েছে, বাঁকুড়া ডিস্ট্রিক্টের CH এর ক্ষেত্রে বাঁকুড়া ডিস্ট্রিক্টে স্থায়ী বাসিন্দা হতে হবে। ঠিক নিচের দিকে ডিটেলসটা দেওয়া রয়েছে। তাহলে কি কি ডকুমেন্টস নিয়ে যাবে এটা অনেকেই জানতে চাইছো। ডকুমেন্টস হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্মস যেটা তোমাদের ছিল প্রিন্ট আউট, অ্যাপ্লিকেশন ফিজ এক্ষেত্রে বলা হয়েছে কি, অ্যাপ্লিকেশনস মাস্ট ডিপোজিট দ্য অ্যাপ্লিকেশন ফিজ নন রিফান্ডেবল, এক্ষেত্রে জেনারেলদের ক্ষেত্রে 100 রুপিস এবং রিজার্ভদের ক্ষেত্রে 50 রুপিস। এখানে বলা রয়েছে কোথায় পেমেন্ট করতে হবে, এই ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি, অ্যাকাউন্ট নাম্বার, IFSC কোড সমস্ত কিছু দেওয়া রয়েছে। কমপ্লিট অ্যাপ্লিকেশনস অ্যালং উইথ সেলফ অ্যাটেস্টেড টেস্টিমোনিয়াল, অর্থাৎ সমস্ত ডকুমেন্টস নিয়ে যেতে হবে। ভেন্যু এখানে তোমাদের দেওয়া রয়েছে, ভেন্যু 16 তারিখ, এবং বাকি সমস্ত ডকুমেন্টস কিন্তু যে যে ডকুমেন্টসগুলি বললাম আগের মতোই সেম ডকুমেন্টস নিয়ে যাবে, এবং এখানে ডিটেলসটা তোমাদের দেওয়া রয়েছে। আরেকটা বিষয়, এখানে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য একটা তোমাদের এক্ষেত্রে পেজ রয়েছে, এই ফর্মটা কিন্তু ফিল আপ করতে হবে, অর্থাৎ দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশনস ফর ওয়ার্ক ইন ডকুমেন্ট ভেরিফিকেশনস রেফারেন্স নাম্বার, তোমার নাম, বাবার নাম, তারপর অ্যাড্রেস, প্রেজেন্ট অ্যাড্রেস, ডেট অফ বার্থ, এডুকেশন কোয়ালিফিকেশন, এগুলো সমস্ত কিছু ফিল আপ করে তোমাকে কিন্তু সাথে এটা কিন্তু নিয়ে যেতে হবে। বাকি অল ডকুমেন্টস যেগুলি বললাম, অর্থাৎ ডকুমেন্টস কী কী নিয়ে যেতে হবে এখানে ডিটেলসটা সমস্ত কিছু রয়েছে, এগুলি তোমরা দেখে নেবে। তার পাশাপাশি আরেকটা বিষয় তোমাদের বলছি যে এই নোটিশটা তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু পেয়ে যাবে। টেলিগ্রাম চ্যানেল বলতে এক্ষেত্রে আমাদের এই ভিডিও ঠিক নিচের দিকে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক থাকছে, সেই লিঙ্কে ক্লিক করো, ক্লিক করে টেলিগ্রাম চ্যানেল যেটা রয়েছে সেখানে জয়েন করো, এবং এই দুটি PDF বীরভূম এবং বাঁকুড়া ডিস্ট্রিক্টের যে PDF রয়েছে এই দুটোই আমি টেলিগ্রাম চ্যানেলে আপলোড করে দেবো, সেখান থেকে তোমরা সেটা ডাউনলোড করে নেবে।
ভিডিওটা প্রচুর শেয়ার করো, কারণ এক্ষেত্রে ডকুমেন্ট ভেরিফিকেশনে যাদের নাম রয়েছে তাদের কাছে বিষয়টা পৌঁছাতে হবে। এবং কি কি ডকুমেন্টস লাগছে সমস্ত কিছু আলোচনা করে দিলাম। তাই ভিডিওটা প্রচুর শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। কারো কোনো কোশ্চেন্স বা কোয়ারিজ থাকলে কমেন্ট বক্স সেকশনে কিন্তু অবশ্যই জানাবে। আজকের ভিডিও এই পর্যন্ত।